আমাদের জীবনে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় অনেক গুনাহ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন ব্যবস্থা রেখেছেন যাতে আমাদের গুনাহগুলো তিনি আমলের মাধ্যমে ক্ষমা করে দিতে পারেন। তেমনই তিনটি আমলের কথা আজকে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমটি হলো খাঁটি তওবা করা। সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দিকে তাওবা করো যাতে সফল কাম হও। দ্বিতীয় আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ পড়া। আবু দাউদ শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সকল দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং রিজিক বাড়িয়ে দিবেন। তৃতীয় এবং সর্বশ্রেষ্ঠ আমল হলো নিয়মিত সালাত আদায় করা। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুতরাং আসুন আমরা আজ থেকে তিনটি আমল যথাযথভাবে করতে থাকি, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন।